না ওদের ওদের যেদিন বিয়ে হয়েছে ফার্স্ট নাইটে আমি ঘুমের ওষুধ খাই সারা রাত ঘুমাইছি। শুধু আখি না, রিফাত জানে, জিয়াদও জানে। আমি সারা রাত রিফাত ফোন কলে ছিল যে আপু তুমি ঠিক আছো তো, আমি আসবো তোমাকে নিতে আসবো। তখন আমি জানতো না, আখি জানে আমি ঘুমের ওষুধ খাই ঘুমাইছি। আখি তো এই কথাটা লাইভে বলছে যে তুই জানো না আহাদি ওরে বিয়ে করছে, এই কথাটা আখি লাইভে বলছে। আমি মনে হয় ওর জন্য কোনো কিছু করতে পারি নাই, ঠিক আছে, আমার লাইফে এটা মনে হয় আমার ব্যর্থতা। আমি মনে হয় ভালোবাসতে পারি নাই বা আমি ওর জন্য কিছু করতে পারি নাই, ঠিক আছে। তোমার বাচ্চাদেরকে নিয়ে একা থাকো। সে যে জানতে পারছে যে সে বিয়ে করলে আমি সাথে সাথে চলে যাবো, আমি শুধু কবুলটা বলার জন্য আসি, যে কবুলটা শুনবো আমি কানে, যে সে হ্যাঁ আবার সে আমার সামনে কবুল বলছে। একবার বল আখিকে কে বিয়ে করাইছিল আপু? কেন আখি জানে না কে বিয়ে করাইছিল? কি আমার সাথে কথা বলে আসছিল? আমি তো চিন্তামই না, এটা তো আখি, আমি তো আখিকে চিন্তামই না, আখি তো আহাদের সাথে কথা বলে আসছে। আখি নিজে জানে না, ও পারলে আমার সাথে কোনো কনভারসেশন দেখাক যে বিয়ের আগে আমার সাথে কথা বলে আসছে। না না না, আখি তো বলছি আহাদ বিয়ে করছে, তিশা জানে না, এটা আখি লাইভে বলছে। তাহলে লাগতো না যে আমার জামাই জোর করে ওকে বিয়ে করছে, আমার উপরে থেকে, মানে আমাকে জোর করে, আমাকে মেন্টালি কিভাবে প্রেসার দিয়ে রাজি করে বিয়ে করছে। তারপর ওরে মানে নিয়ে থাকছে, তোমরাই বলো এটা না ঠিক আছে, যেহেতু করে ফেলছে, ও তো আখি সংসার আসে নাই। এখন তো দেখি আখি গেছে, ভালোই হয়েছে, ও ভালো থাকুক। কিন্তু ও থাকার জন্য চেষ্টা করছে অনেক, তিশাও রাখার জন্য অনেক চেষ্টা করছে। আসলে এইভাবে সতীন এইভাবে থাকা যায় না, এটা বাস্তবটা অনেক কঠিন। তবে আমি সবসময় একটা কথাই বলছি, আখির সাথে আমার কখনোই সামনাসামনি কোনো ভালো যে তোমার বেবিটা আল্লাহ করে দিচ্ছে না, এখন কি হইতে না। আমি আমার যদি বেবিটা থাকতো, আমি যে প্রেগনেন্ট হয়ে গেছি, আমি ফার্স্ট এটা কাউকে জানাতে চাইনি, যে না জানাতে হবে না, তোমাদের ভাইয়াই জানাইছে। তখন আমি অনেক টেনশনে পড়ে গেছি যে আমি একটা এমন একটা দোটানার মধ্যে আছি, এখন আবার আল্লাহ তুমি একটা বাচ্চা দিলা, কিভাবে কি। তারপর আল্লাহর উপরে ছিলাম যে থাক সমস্যা নেই। কিন্তু 2.5 মাসের সময় হচ্ছে মিসক্যারেজ হয়ে যায় আমার, যে যার জন্য আমি এটা নিয়ে আবার আমি সোশ্যাল মিডিয়ায় কি বলবো, আমি তো পোস্ট করে দিছি যে ফার্স্ট হচ্ছে আসছে 7 উইক, তারপরে আসছে আবার 8 উইক, তারপরে 11 উইক আসার পরে আবার আসছে 7 উইকে, মানে আস্তে আস্তে দিন কমতে ছিল। তো ডক্টর আমাকে বলছিল যে তুমি অ্যাবর্শন করে ফেলো, কখনোই হবে না। ইবনে সিনা ডক্টর দেখাইছি, তারপরে স্পেশালিস্টে দেখাইছি, সব জায়গায় একটা সহ্য সীমা আছে প্রত্যেকটা মানুষের, ঠিক আছে, একটা সহ্য সীমা আছে মানুষের। সবকিছু একটা আছে না যে ধৈর্য, যে এই পর্যন্ত মানুষ ধৈর্য ধরে, তার একটা পর্যায়ে চলে গেলে মানুষ সেই ধৈর্যটা ধরতে পারে না। যেটা হয়েছে যে বিশ্বাস করো, তোমরা যারা কমেন্ট করছো না যে এই বিয়েটা প্র্যাঙ্ক, আমি মনে করছি হয়তো ওরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। আমি কখনোই বুঝি নাই যে ওরা আমার সাথে এটা করবে, কারণ অরিনকে আমি আগে থেকে চিনি। তখন ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, তো আমি ভাবছি যে বিয়ের দিন হয়তো বা সবকিছু করার সময় বলবে যে এটা একটা প্র্যাঙ্ক ছিল, তোমার সাথেও প্র্যাঙ্ক করছি, আর হচ্ছে ভিডিওতেও একটা প্র্যাঙ্ক করলাম। কিন্তু না, সে কি কতবার মানুষ কতদিন সহ্য করে। এই 3.5 বছরে ভাই, বিয়ের 3 মাস পরে ফার্স্ট আমি জানতে পারি যে তার বউ আছে, বাচ্চা আছে, ঠিক আছে। যে অ্যাটলিস্ট ওই ছোট ছোট কষ্ট মিলে আমি এত স্ট্রং হয়ে গেছি, বিশ্বাস করো আমার কাছে কিছু ফিলই হচ্ছে না যে আমি চলে আসছি আমার সংসার ছেলে। আসলে আমার এগুলো কিছু ফিল হচ্ছে না যে আমার সংসারটা ছেড়ে আমি চলে আসছি। বিশ্বাস করো আমার মনে হচ্ছে কি যে আমি বেঁচে গেছি, আমি যাওয়ার জন্য আসিনি, কারণ আমি অনেক অনেক ভেবে চিন্তে আমি চলে আসছি। কারণ আমি এমন না যে আগেও আমি রাগ করে আমার আম্মুর কাছে আসছি, তোমরা যেমন আমার আলিশাই এই লাস্ট 2 দিন ওর বাবার কোলে যায়ও নাই, এখন ওর বাবা আসছেও ঘুরে গেছে। ওর সকালবেলা ফোন দিয়েছে 30 আর আমার হচ্ছে 25, এই যে হচ্ছে ডিসেম্বরে হবে। কালকে রাত হয়ে গেছিল দেখে আমি আসতে পারিনি, যেহেতু আলিশা আসছে, এখন আমাদের গাড়ি নাই জানো, আর স্বামী ওই বাসায় ছিল না যে আমি স্বামীকে নিয়ে চলে আসবো, যার জন্য হচ্ছে আমি আজকে আসছি। আজকে হচ্ছে আমি কল দিচ্ছি স্বামীকে যে স্বামী আমাকে নিয়ে যাও। কতবার মানুষ কতদিন, বাবা মা ভালো হইলে কখনোই সন্তান খারাপ হয় না, বুঝতে পারছো? এটা হচ্ছে বড় কথা।